ও ভাই, চুল কাটার মধ্যে কি মদিনার আদর্শ নাই? জবাই করে বেঈমানের পা চাটো কেন? তুমি আবার বলো নবীর আশিক, তোমারে নবী সুপারিশ করবে না কেন? নবী তোমার কাছে খুব ঠেকা। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ওরে নবীর আশিক উম্মতের দল, আজকে তাকাইয়া দেখো, আমার মতো হুজুর না, তোমার লাইনের বহু ইংরেজি পড়ুয়া নবীর আদর্শ মানিয়া চলে, আসে না নাই? স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তাকায়া দেখো, তোমার মতো ইংরেজি পড়ুয়া, গালে দাড়ি, পাঁচ বেলার নামাজি ব্যবহার শুনলে কলিজা ঠান্ডা হয়। এরকম ছাত্র অভাব নাই, যুবকের অভাব নাই। তুমি কি করলা? আর এই বাহাদুরি কয়দিন করবা? কয়েকদিন আগে মহামারী, আরে রাতের বেলা চিত্রাং নামের একটা তুফান হয়েছিল, তোমরা সবাই জানো। যুবকেরা বিদেশে চাকরি করেছে, যুবক জিন্দেগির কামাই করা সব টাকা নিয়ে বাড়ি আইসা দেশে এসে একটা বিল্ডিং করলো। 2 তলা বিল্ডিং করিয়া ঢুকবে, মাত্র 2 দিন বাকি। মিস্ত্রি এমার্জেন্সি কাজ করে, রাতের বেলা ঘুমাইতে যায় বিল্ডিং এর একটু দূরে টিনের ঘরে, একটা খাটের ভেতরে। এক পার্শ্বে যুবক, আর এক পার্শ্বে তার স্ত্রী, তার পার্শ্বে কন্যা ঘুমাইছে। রাতের তুফানে এমন একটা গাছ উপরাইয়া টিনের ঘরের মাঝে বলল। লোকেরা দৌড়াইয়া গিয়া দেখে 3 জনার বুকে চাপ লাগলো, 3 জন নাই। এই তো দুনিয়ার খেলা, কয়দিন আর বাঁচবি রে যুবক? এমন একটা দিন নাই, রাত নাই, যুবকের লাশের খবর নাই। নিজের বিবেকটার সাথে কেন বেঈমানি করো? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? আল্লাহর ভয় কি নাই? হুজুরদের কথায় তোমার সন্দেহ লাগে, বাদ দাও, কোন হুজুর মানবা না, কিছু সময় বাদ দাও। কিন্তু তোমার বিবেক নামের আদালতকে বলি, আমার মাওলার কোরআন সত্য নাকি মিথ্যা? ওই কোরআন শরীফে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, যারা গুনাহ করবে তারা জাহান্নামে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর, আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাদের দেওয়া হবে যে মধুর নহর, দুধের নহর থাকবে। এমন মজার জান্নাত, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা চাওয়ার আগে দেখবা হাজির। একটা ফল খাবা, আম, দেখবা আম হাজির। কই আমের ভিতরে শক্ত একটা জিনিস আছে, কি জানি না, বাড়া, দেখো বাড়া নাই, এটা নাই। আম আসছে, খাইতেছো, এক ফলে 70 রকমের মজা। খাইতে খাইতে পেট মোবারক, মোটামুটি চাঁদপুর জেলার মতো বড় হয়ে যাবে। একটা ঢেকুর দিবে, জাগার পেট আগের মতো হয়ে যায়। ও আল্লাহর বান্দা, এমন মাওলা আমাকে তোমাকে জান্নাতে নিয়ে এমন মজার খানা দিবে, নজর করিয়া দেখো। দুনিয়াতেই যদি তোমারে এক জিনিসে অনেক মজা দিতে পারে, আখেরাতে পারবে না কেন? তোমাদের চাঁদপুর মোহনার নদীর মধ্যে ইলিশ মাছ ধরো, দেখছো নি রে বাবারা? ডিমওয়ালা মাছের মজা একরকম, ডিম ছাড়া মাছের মজা আর এক রকম।
মাথা খাবি মজা একরকম, লেজ খাবি একরকম, কোলের মাছ একরকম, পিঠের মাছে মজা আর এক রকম, ডিমে আর এক রকম। একটা মাছের ভেতরে এত ধরনের মজা, যেই মাওলায় দুনিয়ায় খাওয়াইতে পারে, আখেরাতে জান্নাতীদের কেন পারবে না? বেহেশত আযা কে আজারে নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশু। ভাইরা আমার, আমার নবীকে বান্দা কেন বলেছেন? তিনটা কারণ। এই এমন এক অলৌকিক ঘটনার ক্ষেত্রে আল্লাহ আমার নবীরে বান্দা বলে ডাকলেন, একটা আশ্চর্য বিষয়। কারণ যেই নবী বলেন, আমি চাচাতো বোন উম্মে হানির ঘরে রাতের বেলা ঘুমেছিলাম, দরজা লাগানো, হঠাৎ দেখি আমার পায়ের কাছে কে যেন একটু আসর করলো। সজাগ হয়ে দেখি রাতের গভীরে জিব্রাইল আমিন বসা। উপরে তাকায় দেখি ঘরের ছাদ ফাঁকা। কিও জিব্রাইল ভাই, এই রাত্রে আপনি ছাদের তাইলেন, দরজা ছিল না? কয় উল্টা ঢুকলেন কেন? কাজকে ব্যবহারটাই হবে সব উল্টা। তাই নাকি? বলে হা। জিব্রাইল তার ডানা নবীর পা মোবারকে লাগাইছে, নবী সজাগ। নবী বলে আমারে দইরা জিব্রাইল আমিন আমারে নিয়ে গেল হাতিমে কাবা। ওখানে নেওয়ার পরে আমি শুইয়া বললাম, আমার বুকটাকে চিরলো, ভেতর থেকে আমার কলবটারে বের করলো, স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলো, জামজামের পানি দিয়ে এটারে ধুইলো, আবার আমার বুক সিনার মধ্যে রাখলো, আবার চাপ দিল, আগের মতো হয়ে গেল। আমি টের পাই নাই, রক্ত যায় নাই, সেলাই লাগে নাই। এবার আমাকে বলল জামজামের পানি দিয়া অজু বানান। আমি অজু বানাইলাম, অজু কমপ্লিট, বোরাক হাজির। নবী বোরাকের মধ্যে উঠেন। আল্লাহ ডাকছেন, আপনাকে দাওয়াত দিছেন, তার বাড়ি যাবেন। কই পাইলে এত সুন্দর বাহন? আল্লাহর হুকুম, জান্নাতি বাহনটা নিয়ে আসছি, পোশাক পরাইছি জান্নাতি পোশাক। हुआ हुकुम जिब्राइल को यूं शिताब, बोराक के जन्नत से कर इंतखाब, सजा उसको ज़ेवर से तू ताबा, फिर उसको तू काबा में ले करके जा। নবী উঠবেন বোরাকে, বোরাক মাথা নাড়াইতেছে, একটু কেমন যেন অভিমান অভিমান ভাব। এই বোরাক, এমন কেন করো? আমার দুঃখ, নবীজিরে আমি লব, আমার জীবন ধন্য। আখেরাতের ময়দানও আমি চাই আমার পিঠে নবী বাহন হবেন, আমার নবী সাওয়ার হইয়া এরপরে যাবেন, আমাকে ব্যবহার করবেন। কবুল হয়ে গেল। নবী বলে বসলাম, চোখের পলকে বাইতুল মাকদিস 1 মাসের পথ আমি হাজির। সেখানে গিয়া দেখি সব নবীরা আমার জন্য স্বাগতম জানাইতেছে। আজান হয়ে গেল, নামাজ হবে, নামাজের ইমামতি কে করবেন? নবী জিব্রাইল আমার হাতটা দইরা সামনে নিয়ে গেলেন আর বললেন, মুহাম্মদ নবী যেখানে উপস্থিত, যেখানে হাজির, ওখানে অন্য কারো ইমামতি করা হারাম। আমনে গো সানপুরের মসজিদে নবী আইয়েনি, যদি আইয়ে তাহলে ইমাম সাহেবের ইমামতি হারাম। নবীর সামনে জোরে আওয়াজ দিয়া বলা, কথা বলা কি হারাম। যারা কয় নবী আইছে, এরা চিল্লাইয়া পড়েনি কথা কেন? স্পষ্ট কোরআনের আয়াত। রসুলের সামনে সাহাবায়ে কেরাম বাজে কথা বলতেন না কাজের কথা বলতেন? কাজের কথা রসুলের সামনে উচ্চ কণ্ঠে বলা হারাম। অতএব উম্মতেরা যদি কেন নবী আইছে জোরে জোরে চিল্লাইয়া যদি কথা বলে, কোরআনের পক্ষে না বিরুদ্ধে? নবীর সাথে আদব না বেদবি? বেদবি করলেই সে বিনা হিসাবে জান্নাত, নবী করবে তার সুপারিশ না। এত সোজা। আল্লাহ হেদায়াত দান করুন। নবী বলেন, এখান থেকে আবার চললাম আসমানের দিকে। জমিন থেকে 500 বছরের পথ। 500 বছর যাইতে 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 প্রথম আসমান দেখা যাবে। নবী কয় চোখের পলকে হাজির। আস্তে কোন আমার মাওলা আস্তে কইল শোনো। জোরে যখন কইছেন তা আরেকটু জোরে কোন তো। একটা জোর হইল, গোল কইয়া যে আর্জেন্টিনার আওয়াজটা দিছিলেন, বাচ্চা চিৎকার দিয়ে ভয়ে বেহুশ হয়ে গেছে। মায় উঠাইছে হাত, আল্লাহ এটিরে ঠাডা দাও না।
আমার বাচ্চাটারে ঘুম থেকে উঠাইলো, ভয় পাইলো, আল্লাহ তোমার গজব কোথাও না থাকলে এগো দাও। বরদোয়া হাত তুলে করা লাগে না, কলিজার থেকে কষ্ট, এটাই বরদোয়া। মনে থাকবে, হাত উঠাই বরদোয়া করা লাগে, মনের কষ্টের নামই বরদোয়া। তোমার ব্যবহারে কষ্ট পাইছি, এটাই বরদোয়া। এই সুবহানাল্লাহর আওয়াজ যত দূর গেল তত দূরের গাছপালা তোমার আমার পক্ষে সাক্ষী, জমিন সাক্ষী। দর কিয়ামত ই জমিদার নে কো বাত, দর কিয়ামত ই জমিদার নে কো বাত, কে জেনা দিদা গওয়াহি হা দেহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন জমিন হবে তোমার আমার সাক্ষী। নবী বলেন, আমি আসমানে গেলাম চোখের পলক। সীমানা কত বছর? কয় 500। এখন আসমানে ঢুকবো, গিয়া দেখলাম 2টা দরওয়াজা, জমরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো। দোনো দরওয়াজায় 2টা তালা লাগানো, নূরের তৈরি তালা। জিব্রাইল কয়, দারোয়ান কই? কয়, ভিতরে। দরজা খোল। কে? কয়, আনা জিব্রাইল। তোমার সাথে কে? হুয়া মুহাম্মদ। তুমি এখানে নবীরে লই আইছো, অনুমতি আসেনি? আছে। কথা দরজা খুলে দে। চাবি নেই। তো চাবি কই? মুহাম্মদের হাতে। নূরের তৈরি তালা 2 দরজায় লাগানো, চাবি কই? মুহাম্মদের হাতে। কয় কেমনে? মুহাম্মদ ইসমে আজম বলবে, তালা খুলে যাবে। মুহাম্মদ তালায় হাত দিলেন, বিসমিল্লাহ, নূরের তালা দোনোটা খুলে গেল। নবী বলে, ঢুকলাম। ছেড়ে দিব? ভাইরা আমার, ভাইরা আমার, নবী বলেন, দরজা দিয়ে ঢুকলাম। কই ঢুকছেন? আসমানে না, বাইরে দিয়ে পুরা প্যান্ডেল আটকানো না, দরজা দিয়ে ঢুকছি। মনে করছিলাম ভিতরে জায়গা খুব কি কম। ভিতরে ঢুকে দেখি, আরে বাপরে বাপ, 50,000 মানুষ বয়ে বয়া বয়ান শুনতেছে। কয় যে এটা বাইরের থেকে কি পরিমাণ দেখা যায়? হাইট গড় কয় মোটামুটি 10-12 হাত না, 50 হাত, 200 হাত, উপরে নিচে 10-12 হাত। নবী কয়, আসমানটার ভিতরে ঢুকে দেখি ভেতরটা 500 বছরের দূরত্বের ভিতরের জায়গা। আমি মোহাম্মদ ঘুরলাম, জিব্রাইল খালি এইটা দেখায়, আর আমি দেখি আদম নবীর সাথে হেন আবার মোলাকাত। কয়, নবী রইছে কবরে, আসমানে গেল কেন? নবী কবর থেকে যদি আসমানে যাইতে পারে, আমগো আখিরি নবী কি ওই মদিনাতে সান ঘুরাইতে পারে না? কেমন পাবলি। সেদিন এক জায়গায় বয়ানে বইয়া তাকওয়ার বয়ান করতেছে। তাকওয়া কি? যে গুনাহ থেকে পবিত্র থাকা। যে গুনাহ করে না তার নাম মুত্তাকি। বলতেছি ঘুরে টুইরা 5 মিনিট বুঝাইয়া কইলাম, যে গুনাহ করে না এবং গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না, সে কি? সবাই বলবে কি? মুত্তাকি। একজনের সামনে থেকে হে কাফের। তা আমি কইলাম যে শীত বাড়লে ভাগ হলো বার, ব্যাপারটা কি? বয়ান করে ভাত খাইতে বইছি, রাত্রে খানা খাইতে বইছি, আমার সাথে আরো মাদ্রাসার বড় হুজুর ওই ওদিকে, কোন দিক তাও বলা যাবে না। এখন খানা খাইতে গোস্ত নিয়েছি, আমি তো খাইতেছি আমার লাইন মতো, হুজুরের দিছে মুরব্বী মানুষ। আমি জিজ্ঞাইতেছে, ভাই এটা কি দেশি না ফার্ম? কয় আলহামদুলিল্লাহ। আরে ভাই দেশি না ভারত? আলহামদুলিল্লাহ। হুজুর যতবার জিগে, হে আলহামদুলিল্লাহ। এরম মগা। হায় হায় হায়। পয়গম্বর বলেন, আমি প্রথম আসমানে ঢুকলাম, 500 বছরের ফাঁকা, ঘুরে ঘুরে দেখলাম। এরপরে আমি উপরে গেলাম, আসমান ভেদ করে উপরে গেলাম।
উম্মাহ, প্রথম আসমানের উপরে দেখি বিশাল মহাশূন্য, 500 বছরের ফাঁকা, এর উপরে দ্বিতীয় আসমান, 2 দরজা তালা লাগানো নূরের। এইভাবে 7টা আসমান ভেদ করলাম। 7 আসমানের উপরে গিয়া দেখলাম নূরের তৈরি বাইতুল মামুর, কাবা। ফেরেশতারা তাওয়াফ করি, ইব্রাহিম নবী টেক লাগাইয়া বসে আছেন। ও নবীর উম্মতের দল, তুই নিজেরে যতই বাহাদুর মনে করো, তোরে আমি মাওলায় বানাইছি, কেউ বানায় নাই। তোর আব্বা আম্মা তোর সূর্যের আলো দেয় না, আমি দেই। বাতাস আমি দিলাম, পানির ব্যবস্থা আমি করলাম। আমি যদি নদী শুকায় দেই, ওই নদীতে পানি দেওয়ার ক্ষমতা কারো নাই। আমি যদি সূর্যের আলো বন্ধ করে দেই, আলো দেওয়ার ক্ষমতা জমিনে কারো নাই। অতএব ফেরাউন, তুমিও খোদা না। ও ফেরাউনের ভক্তরা, তোমরাও মনে রাখবা, ওই ফেরাউনেরও বানাইছি আমি আল্লাহ। অতএব আমি তোমাদের মাবুদ, তোমরা আমি আল্লাহরই বান্দা, আর কারো বান্দা না। ও হিন্দু ধর্মের লোকেরা, তোমরা 33 কোটি দেবদেবীকে তোমাদের মুরব্বী মনে করো, তোমাদের গুরু, কল্যাণের মালিক। আসলে না, তোমাদের কল্যাণের মালিক আমি আল্লাহ। অতএব তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। অন্যায় যদি করিয়া থাকো, আসো আমার দরজা খুলে দিলাম, তওবা করবি। আমি মাওলার দয়াটার পার্সেন্ট কত জানো? সারা জগতের মাখলুকত প্রাণীদের মধ্যে 1% মায়া আমি দিয়া দিলাম, 99% মায়া আমি মাওলার কুদরতে জমা। ওরে বান্দা, এই 99% মায়ার পরিধি কত? তুই বালেগ হওয়ার পরে গুনাহ করলি, সারা দিন লাগায় 2-1টা করলি, আস্তে আস্তে গুনাহ করতে করতে 40-50 বছর গুনার পাহাড় গড়লি রে বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার পাওয়ার কত জানো? তুই 70 বছর গুনাহ করিয়া যেই বড় পাহাড় বানাইছো, তওবার নিয়তে যদি আমার কাছে চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, আমি আল্লাহর এমন পরিমাণ দয়া আর পাওয়ার, তোর 70 বছরের গুনাহ 1 সেকেন্ডে আমি মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ তাআলা বলেন, ও খ্রিস্টান ধর্মের মানুষ, তোমরা আজ ঈসা নবীকে যিশু খ্রিস্ট মনে করে খোদার আসনে বসাইলা, অথচ তোমরা জানো না ওই ঈসাকে আমি আল্লাহ মারিয়ামের গর্ভ থেকে দিলাম, কোনো বাবা নাই। মারিয়ামের বিরুদ্ধে ওই এলাকার মানুষেরা পাগলের মতো হয়ে গেল, মারিয়ামের বিরুদ্ধে হুলিয়া জারি করলো। ওই সময় রোজা রাখার নিয়ম ছিল, রোজা রাখলে কথা বন্ধ, কথা বললে রোজা ভেঙ্গে যাবে। আরে আল্লাহর বান্দা, ঈসারে আমি বাবা সারা মারিয়ামের গর্ভে দিলাম। ওই বেঈমানেরা এমন ভাবে বিরোধিতা শুরু করলো, একদল কয় ঈসার যেহেতু বাবা নাই, ঈসা হলো জারস সন্তান। আর এক দল বলে না, ঈসার যেহেতু বাবা নাই, আল্লাহই হলো ঈসার বাবা, মারিয়াম তার স্ত্রী। নাউজুবিল্লাহ আসে না? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কুদরতের দরজা খুলে দিলেন, মারিয়ামের কলবের মধ্যে আল্লাহ পাক জবাব ঢেলে দিলেন। মারিয়াম কয়, আমারে তোরা মারিস না, গালি দিস না, আমি মারিয়াম বড় পবিত্র, আমি জিনা করি নাই, আমার জিন্দেগির মধ্যে কোনো কালেমার দাগ নাই, আমার উপরে কোনো কলঙ্কের আসর নাই। এবার যদি তোরা বিশ্বাস না করো, আমি তো রোজাদার, আমার সন্তান দুধের বাচ্চাকে জিজ্ঞাসা কর। বলে কথা বলতে পারেনি, কয় পারলে কি করবি? কয় পারলে ঈসার কথা মেনে নিব। এবার ঈসাকে প্রশ্ন করলো, তুই কার সন্তান? ঈসা নবী মায়ের কোলে বৈশা জবান দিয়ে আওয়াজ দেয়, ইন্নী আবদুল্লাহ,
আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আর কিছুই না। আমার মাওলার কুদরত নিয়ে চালাকি করবি না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করিস না। কারণ মেমোরির ভিতরে জিবি আছে সীমিত। মেমোরি হলো 1 জিবি। 6 জিবি 8 জিবির লগে চ্যালেঞ্জ দিলে হ্যাং হয়ে থাকবি, আর চলতেই পারবি না। কি মেমোরির সাইজ সব এক। 1 জিবির সাইজও যেমন, 8 জিবি মেমোরির সাইজও কথা কয় না নাকি? সানফুরেরটা 1.5 হাত বড়। সব মেমোরির সাইজ 64 জিবি মেমোরি আর 1 জিবি মেমোরির সাইজ, ডিজাইন, ভেতরের কারবার একনি। এখন সাইজ দেখেই যদি কেউ কয় আমার 64-র ভিতরে যা আছে এটা 1 জিবির ভিতরে ঢুকা, এবার কম্পিউটারে দিলে কম্পিউটারও হ্যাং, ওই যারা কাজ করবে ওরাও হ্যাঁ হয়ে বয়ে থাকে। আল্লাহ প্রত্যেকের ভেতরে মেমোরি দিছে, এই মাথাগুলো সব ডিজাইন সমান, মেমোরির ভিতরের জিবি ব্যবধান আছে। কারো মাথার ভেতরের মেমোরির জিবি 1 জিবি, কারো 8 জিবি, কারো 100 জিবি, কারো 200 জিবি। দিতে 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 কত দিবে? কয় যত জিবি আমি দিব সব হবে মাখলুকতের সীমানার মধ্যে। খালেকের চিন্তা করার মতো জিবি আমি কোন মাখলুকতের মেমোরিতে দেই নাই। অতএব খালেকরে নিয়ে চিন্তা করবি, আস্তে চান্দি গরম হয়ে যাবে। হঠাৎ করে দেখবি মাথা গরম, কি ব্যাপার? জমিন ঘুরে। জমিন ঘুরে না, তুই ঘুরো। জীবনে ফান খায় নাই, ওরে দিছে কাঁচা সুপারি দিয়ে ফান খাইয়া মাথা গরম হয়ে গেছে। বিশ্ব রোড বাঁকা করলো কেরে? দোষ কি বিশ্ব রোডের? জীবনে যে ফান খায় নাই, চান্দি গরম হয়ে গেছে। মেমোরির জিবি কত? যত হোক খালেকের সীমানায় যাওয়ার মতো জিবি আল্লাহ কাউকে দেয়নি। জিবির সীমানা মাখলুকতের ভেতরে, কারো জিবি কম কারো বেশি। এই জন্যই তো এত ইখতিলাফ আমাদের ভেতরে, এত মতনৈক্য আমাদের ভেতরে, এত দ্বন্দ্ব আমাদের ভেতরে। জিবি কম বেশি হওয়ার কারণে কেউ বেশি বুঝে, কেউ কম বুঝে। কারণ কারো জিবি বেশি, কারো জিবি কম। কেউ বেশি বুঝে, কেউ কম বুঝে, কেউ মধ্যম পন্থায় বুঝে ব্যবস্থা নিয়ে চলে। এমনও কিছু মানুষ আছে ওদের মাথার মেমোরির জিবি নাই, কোন জিবি। এটির কাম কি? কয় বয়ে বয়ে আলেমদের লিস্টি করবে, আলেমরে কেমনে আটকানো যায়, বয়ে বয়ে ইমামের পেছনে লাগবে, ইমামরে কেমনে আটকানো যায়। বসে বসে মাদ্রাসার লিস্টি করবে, কোন কোন মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয়। বসে 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 টুপিওয়ালার সমালোচনা করবে। আল্লাহর কসম, জীবনভর লিস্টি করতে পারবি, হাতটা বাড়াইয়া দেখ তোর ফ্যামিলি শুদ্ধা ধ্বংস হয়ে যাবে। এলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা। আল্লাহ বলেন, তোরা আমার বান্দা, ইহুদি ধর্মের মানুষ, তোরা ওজায়েরের মাথার মুকুট বানাইছো, ওই ওজায়েরেরও আমি আল্লাহ বানাইছি। 100 বছর বিছনায় ফালায় রাখলাম, মাটির ঘুমায় মৃত্যু অবস্থায়, ঘুমের থেকে উঠাইলাম। ওজায়ের সজাগ হইছনি? হইছি। এতক্ষণ কইছিলা? কয় ঘুমে। কয় মিনিট ঘুমাইলা? কয় একদিন বা আধা বেলা। আল্লাহ কয় 100 বছর টানা সময় চলে গেছে। সেই ওজায়েরের কে বানাইছে? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস, ওয়ালিদ মাউলুদরা উখা। এই ঘুমে ধরছেন? এই
পলিথিন লয়ে বইতেন না, কি ঘুমাইতেছে? একটু তো ঘুমাইবো, এতদিন খেলা দেখছো, এখন ঘুমের কাজা করবি? সারা রাত্রে দিন বানায় ফেলাইছো। তোর কলিজার মামু আর্জেন্টিনা ব্রাজিল কয়েকটা এই জিকির করতে করতে মইরেই গেছে। বিনা হিসাবে জান্নাত না শহীদ। কেন কেন কয় মরার আগে কালেমা কি কয়? আর্জেন্টিনা ব্রাজিলের কালেমা ফিরে মরছে, জান্নাত রেডি। আরে ভিডা রে ভিডা, আল্লাহ হেদায়াত দান করুন। কেমন দেশ আর্জেন্টিনা ব্রাজিল, যেখানে মুসলমানের কপালের উপরে লাথি মেরে বলে মাইকে মুসলমান আজান দিতে পারবি না। এই পাগলটা যদি মদিনার জন্য হইতি, কি সারা রাত ঘুম নাই, রাতের দিন বানায় ফেলাইছে। এই পাগলটা কারইলে কাজ হইতো? মদিনার নবীর যদি পাগল হইতি, সুন্নতের পাগল হইতি, দুনিয়াতে তোর মতো শান্তিতে আর কেউ থাকতে পারত না। আমরা নবীর তরিকা মানতে যাওয়ার কারণে কি পরিমাণ অশান্তিতে আছি বলেন তো? পৃথিবীতে আল্লাহর রসুলের সুন্নতওয়ালাদের মতো সম্মানে শান্তিতে আর কেউ। এই সম্মান কে দিছেন? আমগো চেয়ারের কোনো মেয়াদ আসেনি? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে, এমপি সাহেবের, কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। কেউ আইব নামে নামি উঠবো, কিলে কিলে আসেনি? নাই। সম্মান কে দেন? একমাত্র আল্লাহ। কেন? রসুলের সুন্নত অনুযায়ী চলো, সম্মান বেড়ে যাবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত বিধর্মীরা আল্লাহর পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? আলেমদের পক্ষে না বিপক্ষে? মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? বলেন, এত দুশ্মনীর মাঝেও কি কোরআনওয়ালারা অসম্মানে আছে? মহামারী করোনা গেল, এমন কিন্তু যায় নাই। এই মহামারী করোনা এত মারাত্মক, কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল, কত চাকরিজীবীর চাকরি নাই। কিন্তু নজর করে দেখো, ও চাঁদপুরের মুসলমান, আল্লাহর শকর, কোরআনের একটা মাদ্রাসাও আজও পর্যন্ত বন্ধ হয় নাই। আল্লাহর কুদরত কারে বলে? কত মানুষ চাকরি চাইরা রাস্তায় কাজ করে, মাটি কাটায়, রিক্সা চালায়, ভ্যান চালায়। একজনের দাঁড়াইয়া বলো, করোনার কারণে না খাইয়া একজন মাওলানা রাস্তায় রিক্সা নিয়ে নামছে? না খাইয়া থাকলেও আমার মালিকের বান্দা ভুলে নাই। আমার মালিকের ডেকে বলছে, আল্লাহ তুমি আমার মাবুদ, আমি তোমার বান্দা, তুমি রিজিকের মালিক, মেহেরবানি করে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। যদি অন্য সময় 3 লোকমা খাইতো, এখন বান্দা 1 লোকমা খাইয়া আল্লাহর শুকর আদায় করে। দেখে আগে 3 লোকমা খাইলে যেই পরিমাণ শরীর দুর্বল, তাজা হয় না, ক্ষুধার তৃষ্ণা, এখন 1 লোকমা খাইলেই শরীর ঠান্ডা হয়ে যায়। কুদরত কার? ও ভাই, আল্লাহর রাস্তায় একটু সাউন্ড বাড়া। ভাইরা আমার এই বক্সেরটা বাড়া, আর বাইরের দিয়ে আমার জানার দরকার নেই, আমার বক্স ঠিক মতো দে। আগের দিন 13টা পেয়ারা খাইয়াও টের পাইনি যে ভিতরে কি গেছে। কেউ যুবকেরা, আর এখন একটা পেয়ারা খাওয়ান না মানুষ, অর্ধেক খায়, আর পারি না। কিন্তু লইছে 4টা, বাঙালি তো নফসে খাওয়া আমায় পাইছে না। ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম, খাইলেই মরবি। হে গেছে মিলাদুন নবীর জিলাপি খাইতে, আসেনি? সবে বরাতের জিলাপি খাইতে যাইয়া গরম গরম পাইছে না, 1 পোডলা টান দিয়ে আর 1 হাত বাড়াইছে সিভা দিয়া। আর একজনে পিছন দিয়ে তাকায় দেখে আমি একটা ভাইনেও 2টা লয়ে টানেও, বগলের তলেরটা লয়ে দিছে দৌড়। আর কি ধরছে? ধরে খেয়ে যাও কই? তুমি 2টা টানো, আমি একটাই ভাই নেই। এলো ধুম কিলাকিলি, আরে কিলাকিলি, জেলাফির ফোটলা ফায়ের তলে ভর্তা।
ওদিক দিয়ে সবাই লয়ে ভাগছে, একজনও হয়নি। দুইজনে চিল্লাহ। এবার মসজিদ থেকে বাইরে কে খোদা আসনি কয়ে আসি, এই মসজিদে আর আমার জীবনে ঢুকায় না। সমস্যা জেলাভি বাহিনী। এরম আশেক আছে না নাই? হায় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক, আমি তোমার মাবুদ, তোমরা আমার বান্দা। নজর করে দেখছুনি অবৌদ্ধ ধর্মের মানুষ তোমরা গৌতম বুদ্ধরে মাথার মুকুট মনে করো। যেই গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের একমাত্র খোদা, যেই গৌতম বুদ্ধ আল্লাহকে পাওয়ার সাধনা করতে গিয়ে পাহাড়ে চলে গেল, জঙ্গলের পাহাড়ে উঠা একটা মাটির পাহাড়ে বৈশা বৈশা আল্লাহরে ধ্যান করে পাওয়ার জন্য, যেটাকে সাধনা বলে, মোরাকাবা বলে, মুজাহাদা বলে। এই গৌতম বুদ্ধ সাধনা করতে গিয়ে একটা জায়গায় দীর্ঘদিন বসে থাকলো। সাধনা বুঝেননি? আমরা তো টের পাই না। একদিনের রোজা রাখলে চান্দি গরম হয়ে যায়। কি ইফতারির টাইমে বইয়া কয়জন বইছে? 10 জন। পেলে সামনে বুটমুড়ি চিরা শরবতে 10 জন, আর খালি ডাইনে চায় বামে চায়, যেটা আমার একারই হবে না, আমার একারই হবে না। যেই বুটমুড়ি দিছে মনে মনে দোয়া করে, আল্লাহ তুমি তো ইফতারির আগে দোয়া কবুল করো। কা করি তো, 2-3টে উঠে গেলে তুই ফেলে টামি বইতে। মাওলার কুদরত কি, যখনই আজানটা দিছে শরবতের গ্লাসটা টান দিয়ে দেখছে পেট ভরে গেছে। এবার নিজের ফেলে ডেডাই শেষ করতে, বরকত কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহ। এই খেলা দেখছে যুবকরা।